বীরভূমে ফের শুট আউট। পয়েন্ট ব্ল্যাকে রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বীরভূমের লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর গ্রামের ঘটনা। রাত্রি 10:30 থেকে 11টা নাগাদ বাড়ি থেকে ডেকে গ্রামের মোড়ের মাথায় নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ। যে পরিস্থিতিতে তার দেহ এবং রাস্তার পাশে বাইক পাওয়া গিয়েছে, তাতে এই খুন কোনো পরিচিতের কাজ বলেই সন্দেহ পুলিশের। সম্ভবত বাইক থামিয়ে কথা বলেছিলেন ওই তৃণমূল নেতা, তখনই খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করা হয় তাকে। অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি, এবং আমি যতটুকু জানি সে পঞ্চায়েত সমিতির কোনো কর্মাধ্যক্ষও আছে। এবং তৃণমূল করতে গিয়ে আমি তো তৃণমূল যারা করছে আজও, তাদের কাছে আমি নিবেদন আকারে রাখব যে আপনাদের ছেলে মেয়েদের কি প্রাণের জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই? এমন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের লোকই তাকে খুন করছে, তাকে হত্যা করছে। এইরকমই একটি ঘটনা হয় কেষ্ট গোষ্ঠী কিংবা কাজল গোষ্ঠী, যেমন সিউড়ি পৌরসভাতেও দেখছি দুটো গোষ্ঠী, সেরকম এই কোনো গোষ্ঠীকে খুন করল। খুব দুর্ভাগ্যের বিষয়, কোনো মৃত্যুই কাম্য নয়, কারোরই খুন হওয়াটা আমাদের কাছে ভালো জিনিস নয়। সবার জীবনের মূল্য এক। অতএব আমরা ব্যথিত এবং মর্মাহত যে এমন একটা রাজনৈতিক দল কেবল টাকা পয়সা ভাগ বাটোয়ারা, কে কার দখলদারি নেবে, এই করে পরস্পরকে খুন করতে শুরু করেছে। বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূলের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চলের সভাপতি পীযূষ ঘোষ বাড়ি শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে। শনিবার রাত্রে 10:30 থেকে 11টা নাগাদ বাড়ি ঢোকেন। তারপর ওই তৃণমূল নেতার কে ফোন করে ডাকা হয় গ্রামের মোড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত 12টা নাগাদ কারো ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তৃণমূল নেতা। 3টে নাগাদ বাড়িতে খুনের খবর আসে। প্রথমে দেহ উদ্ধার করার জন্য সাহায্য চেয়েও কাউকে পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের লোকজন। তারপর স্থানীয়দের সাহায্যে তার দেহ তুলে নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পরিবার জানিয়েছে, এর আগে ভোটের সময় বাড়িতে চিরকুট পাঠিয়ে নেতা ও তার ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সম্ভবত সভাপতি পদ থেকে সরাতেই এই খুন, এমনটাই মনে করছেন পরিবার। কোমরপুর গ্রামের মোড়েই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। খবর যায় পুলিশের কাছে। সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই মুহূর্তে পীযূষ ঘোষ নিহত তৃণমূল নেতার মৃতদেহ রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে লাভপুর ও সাঁইথিয়া এলাকা তৃণমূল নেতারা রয়েছেন। বোলপুর মহকুমা হাসপাতালে ঢুকেছেন লাভপুর বিধানসভা তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। এলাকায় বিরাট চাঞ্চল্য। আমি কিছু জানি না, কিভাবে কোন হয়ে যায় না। হ্যাঁ, কিভাবে হয়েছে জানা না। আপনি কি শুনেছেন? এখন কোথায় দাদার দেহ, কোথায় এখন রয়েছে? দাদার দেহ হাসপাতাল মর্গে আছে। মর্গে রয়েছে। আর আপনি কি শুনলেন? আপনি তো বোলপুরে থাকেন নাকি? আমি সিয়ান হাসপাতালে কাজ করি। আচ্ছা, কি শুনলেন আপনি দাদা? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার কি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। তারপর আমি যখন নিয়ে এলাম, তারপর হাসপাতালে এসে মৃত বললে যে মারা গেছে। হ্যাঁ, এরপরে ডাক্তারবাবু কি জন্য কি হয়েছে তো ডাক্তারবাবু আমার বলে না, কি কারণে মারা গেছে। হ্যাঁ, ওটা পোস্টমর্টম হোক, তারপরে জানা যাবে। অ্যাক্সিডেন্টের জন্য খুন করা হয়েছে ওটা যাই না, আমি বললাম না, যাই না। এখন ডাক্তাররা জানবে, ওটা পোস্টমর্টম না হলে আমি কি করে বলবো কোন হয়েছে না। তৃণমূল নেতা পীযূষ ঘোষকে খুব কাছ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নেপথ্যে কারণ কি এবং কারা, তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ।
জয়